প্রিয় শিক্ষার্থী সকলকেই আমার চ্যানেলে স্বাগতম। আজকে তিনটে গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে তোমাদের সামনে এসেছি। তোমরা অবশ্যই ভিডিওটি প্রথম থেকে শেষ পর্যন্ত দেখবে, কেননা এই তিনটে বিষয়ের মধ্যে অনেক ইনফরমেশন লুকিয়ে আছে যেগুলো খুবই কাজে লাগবে। প্রথম বিষয় যেটা রয়েছে, এনআইএস ডিএলএড পশ্চিমবঙ্গের শিক্ষার্থীদের এই মুহূর্তে কী করণীয়। 2 নম্বর বিষয়, পশ্চিমবঙ্গে যদি ইন্টারভিউয়ের নোটিফিকেশান দিয়ে দেয় তাহলে শিক্ষার্থীদের করণীয় কী। 3 নম্বর বিষয় হচ্ছে ট্রান্সফার পিটিশনের সাথে কৌশিক দার একটু মিস্টেক হয়েছে, কেস যুক্ত হলে কি শিক্ষার্থীদের সুবিধা রয়েছে। এই 3টি বিষয় নিয়ে পুঙ্খানুপুঙ্খভাবে আলোচনা হবে। ভিডিওটি প্রথম থেকে শেষ পর্যন্ত দেখবে এবং যারা আমার চ্যানেলে একদমই নতুন তারা অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকবে, কেননা এনআইএস ডিএলএড সম্পর্কিত সমস্ত ধরনের একদম ইউনিক তথ্য আমি সকলকে দিয়ে থাকি এবং পরবর্তীতেও আমার সঙ্গে জুড়ে থাকলে অবশ্যই এনআইএস ডিএলএড সম্পর্কিত এছাড়াও প্রাইমারি সম্পর্কিত সমস্ত ধরনের তথ্য পাওয়া যাবে। প্রথম বিষয়, এনআইএস ডিএলএড শিক্ষার্থীদের পশ্চিমবঙ্গে কী করণীয়। এখন বিষয় হচ্ছে, টিপি বা ট্রান্সফার পিটিশনকে কেন্দ্র করে আমরা জানি সুপ্রিম কোর্টে একটা এনআইএস ডিএলএড শিক্ষার্থীদের কেস চলছে। সেই কেস অ্যাকসেপ্ট হয়ে গেছে এবং সেই কেস অ্যাকসেপ্ট হওয়ার পরে সেখান থেকে যে শুনানি উঠে এসেছে সেটা হচ্ছে এই যে বিভিন্ন হাইকোর্টে যে কেসগুলো রয়েছে সেই কেসগুলো আপাতত স্টে, মানে তার প্রসেসিং চলবে না যতক্ষণ পর্যন্ত টিপি বা ট্রান্সফার পিটিশনের সমস্ত প্রসিডিওর কমপ্লিট হয়। তাহলে একটা বিষয় আমাদের কাছে স্পষ্ট যে ট্রান্সফার পিটিশন আমাদের এনআইএস ডিএলএড শিক্ষার্থীদের জন্য অনেক গুরুত্ব বহন করছে। তো বিষয় হচ্ছে, ওয়েস্ট বেঙ্গলে যে সমস্ত এনআইএস ডিএলএড শিক্ষার্থী রয়েছে, ট্রান্সফার পিটিশনের যে ধারাবাহিকতা বা যে বিষয় নিয়ে কেস হয়েছে সেই কেস এনআইএস ডিএলএড শিক্ষার্থীদের অবশ্যই পশ্চিমবঙ্গে করা দরকার, শিক্ষার্থীদের করা দরকার এবং সেই কেসকে টিপি বা ট্রান্সফার পিটিশনের মধ্যে দিয়ে ট্যাগ করে সুপ্রিম কোর্টে যে কেস চলছে ট্রান্সফার পিটিশন বা টিপি সেই কেসের সাথে জুড়ে দেওয়া, এটা একান্তই দরকার। কারণ টিপি বা ট্রান্সফার পিটিশনকে আরও বেশি মজবুত করার দরকার রয়েছে, এটাকে আরও বেশি মজবুত করার দরকার রয়েছে। কেননা বিভিন্ন রাজ্য থেকে যদি এই কেসের সাথে জুড়ে যাওয়া যায় তাহলে সুবিধা রয়েছে। এছাড়াও যদি আমরা ভাবলাম যে কেসটা ওই রিলেটেড না করে কেসটাকে এই রিলেটেড করা যায়, যে আমরা আশঙ্কা করছি যে 2022 সালে টেট রেজাল্ট হয়ে গেছে, 2023-এও রেজাল্ট হয়ে যাবে, তাহলে সরকার হয়তো চাইছে যে 2022 ও 2023 এই যে দুটো রেজাল্ট, এই রেজাল্ট দুটোর একত্রিত ভ্যাকান্সি বের করে একটা রিক্রুটমেন্টের নোটিফিকেশান বের করার, যাতে করে মানে ইন্টারভিউয়ের জন্য নোটিফিকেশান বের করার। তাহলে এনআইএস ডিএলএড শিক্ষার্থীদের কি হবে, তারা কোথায় যাবে। তো বিভিন্ন যে হাইকোর্টগুলো রয়েছে যেমন আসাম, বিহার, আমাদের পশ্চিমবঙ্গ, এখানে এনআইএস ডিএলএড শিক্ষার্থীদের সাদরে আমন্ত্রণ জানায়। মানে এরা এনআইএস ডিএলএড শিক্ষার্থীদের অলরেডি মেনে নিয়েছিলেন, কিন্তু সুপ্রিম কোর্টের রায়ের পর থেকে ব্যাপারটা কিন্তু আরও বেশি জটিল হয়ে পড়ে। সেই জন্য 2022 বা 23-এর রেজাল্ট মিলিত প্রক্রিয়ার মধ্যে দিয়ে যদি ইন্টারভিউয়ের নোটিফিকেশান বেরিয়ে চলে আসে তাহলে শিক্ষার্থীদের বা এনআইএস ডিএলএড শিক্ষার্থীদের অবশ্যই সবাই মিলে একটা কেস করা দরকার কলকাতা হাইকোর্টে, এবং কেসের বিষয়বস্তু যাতে এইরকম হয় যে সুপ্রিম কোর্টে তো আমরা বিচারাধীন, মানে আমাদের কেস চলছে, সেক্ষেত্রে আমরা যাতে
ইন্টারভিউতে বসতে পাই বা ইন্টারভিউ যাতে আমরাকে সুযোগ দেওয়া হয়, তাতে আমরা প্যানেলে অংশগ্রহণের সুযোগ পাবো কি না বা আমাদের প্রসেসিং সামনের দিকে এগোবে কি না, সেটা সম্পূর্ণ ডিপেন্ড করবে সুপ্রিম কোর্টের পরবর্তী যে রায় হবে সেই রায়ের উপর। অন্তত ইন্টারভিউতে যাতে বসতে দেওয়া হয় তার জন্য এনআইডিএলের শিক্ষার্থীদের অবশ্যই একটা মামলা করতে হবে কলকাতা হাইকোর্টে। প্রয়োজনে সেটাকে সুপ্রিম কোর্টের যে টিপি রয়েছে বা ট্রান্সফার পিটিশন রয়েছে সেটার সাথে জুড়ে দিতে হবে, যাতে করে বিভিন্ন রাজ্য জুড়ে যে সমস্ত প্রক্রিয়াগুলো চলছে, রিক্রুটমেন্ট প্রসেসগুলো চলছে, সেগুলোতে এনআইডিএলের শিক্ষার্থীদের অংশগ্রহণের সুযোগ দেওয়া হোক। চাকরি হবে বা প্যানেলের নাম থাকবে কিনা সেটা ডিপেন্ড করবে সুপ্রিম কোর্টের রায়ের ওপর। এটা অবশ্যই এনআইডিএলের শিক্ষার্থীদের ভাবা দরকার, এবং যারা পশ্চিমবঙ্গের যারা নেতৃত্ব দিচ্ছে, কৌশিকদা বা আরও যারা রয়েছে বিভিন্ন জেলা থেকে, তাদের প্রতি আমার বিনম্র অনুরোধ, তারা যেন ইমিডিয়েটলি এই ব্যাপারটা নিয়ে ভাবনা চিন্তা করে। নিশ্চয়ই তিনারা যথেষ্ট ভাবছেন এনআইডিএলের শিক্ষার্থীদের নিয়ে, তাদের প্রচেষ্টায় হয়তো আজকে এনআইডিএলের শিক্ষার্থীরা এই জায়গায় পৌঁছেছে, আরও ভালো জায়গায় যাবে আশা করছি। তবে এটা একটু চিন্তা ভাবনা করা দরকার আমার মনে হয়। তারপরে যে বিষয়টা ট্রান্সফার পিটিশনের সাথে কৌশিকদার কেস যুক্ত হওয়া যাবে কিনা, এখন বিষয় হচ্ছে ট্রান্সফার পিটিশনের বিষয়ের সাথে কৌশিকদার যে কেসের বিষয়টা একটু আলাদা রয়েছে। এবার টিপি বা ট্রান্সফার পিটিশন বা কেসটা যে বিষয়ের, সেই বিষয় সম্পর্কিত রিলেটেড যদি হয়, ট্রান্সফার পিটিশন মাধ্যমে নিয়ে যাওয়া যায়, তাহলে দেখা যাচ্ছে বেনিফিট পাওয়া যায়। সেক্ষেত্রে কেস যদি আলাদা হয়ে যায় সেক্ষেত্রে একটু অসুবিধা হতে পারে, এই রকমটা আশঙ্কা করা যায়। তবে যাই হোক, সবাই সব রকমভাবে চেষ্টা করছে পশ্চিমবঙ্গের শিক্ষার্থীদের প্রতি এই বিষয়টা আরও জানানোর জন্য, যে বাই চান্স ইন্টারভিউয়ের নোটিফিকেশান যদি বেরিয়ে যায় তাহলে এনআইডিএলের শিক্ষার্থীদের কিন্তু ঝাঁপিয়ে পড়তে হবে যেন সুযোগ দেওয়া হয়। তবেই কিন্তু একটা নিজের জায়গা করা যাবে। পরবর্তীতে যা হবে সে সুপ্রিম কোর্টের রায়ের উপর নির্ভর করেই হবে। অন্তত ইন্টারভিউতে বসতে দেওয়া হোক, এই সে ডেপুটেশন হোক বা কেস হোক, যাই হোক, যেভাবে হোক নেতৃত্ব দিয়ে ব্যাপারটাকে সামনের দিকে এগোতে হবে। ঠিক আছে, এই যে চলছে বিষয়গুলো, এগুলো মাথায় রাখতে হবে। অবশ্যই এনআইডিএলের শিক্ষার্থীদের অবশ্যই যে অগ্রগামী একটা দেখলাম, সেটা তো অংশগ্রহণ করতে পারা যায়। অবশ্যই ভাবনা চিন্তা করা দরকার, তবে একটা ভালো জায়গায় পৌঁছানো যাবে। আজকে এই পর্যন্তই। সকলে ভালো থেকো। ভিডিওটা